খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল। রূপগঞ্জ থেকে সোহেল কবিরের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রূপগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পূর্বাচল জামিয়া হোসেনিয়া আরাবিয়া মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের নেতা জাহাঙ্গীর মিয়া। সঞ্চালনায় ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহসভাপতি রাশেদ আলম বাবু। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাসিরউদ্দিন বাচ্চু, রূপগঞ্জ থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম, রূপগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সদস্য বাতেন পারভে, রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহাম্মদ সুজন আহমেদ সহ স্থানীয় নেতাকর্মীরা। মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের প্রিয় নেত্রী। তার দ্রুত সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আমরা দীর্ঘ 17 বছর যে দিনটির জন্য অপেক্ষা করছিলাম, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনের ইশতেহার আজকে বিকাল 6টায় ঘোষণা করা হবে। আমরা সেই ইশতেহারকে সাধুবাদ জানাই। উপস্থিত আপনারা যারা আছেন, আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আপনারা আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী রূপগঞ্জ থেকে মুস্তাফিজুর রহমান ভূঁইয়াকে দানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন। এখানে আমার নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ভাইয়েরা যারা আছেন, আপনারা আজ থেকেই কিভাবে নির্বাচনে আমাদের জনগণের কাছে যাইতে হবে, ঘরে ঘরে যাইতে হবে, ভোট চাইতে হবে। আমরা আজকে থেকেই ভোট কালেকশনের কাজে নামবো, মানুষের কাছে গিয়ে আমরা ভোট প্রার্থনা করব এবং সর্বোপরি আমাদের আচার আচরণে ব্যবহার আমরা এরকম করব যাতে মানুষ আমাদের প্রতি বিরক্ত না হয়, আমাদের প্রতি যাতে কোনো অসন্তুষ্ট। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে। খালেদা জিয়ার যে স্বপ্ন, এদেশের মানুষের কল্যাণের যে স্বপ্ন, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের স্বপ্নের জন্য উনি চেষ্টা করেছেন, তার হাত দিয়ে যেন আল্লাহ তাকে সুস্থ করে দাও, তার হাত দিয়ে যেন সেই সুখের সেই স্বপ্নের বাংলাদেশ তিনি যেন গড়ে যেতে পারেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন। আজকে এখানে যে মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে, আসলে সত্যিকার অর্থে বলতে গেলে সারা বাংলাদেশের মানুষ, এখানে কোনো ধর্ম কর্ম নেই, কোন সকল শ্রেণী পেশার মানুষ যদি বলি সবাই ওনার জন্য দোয়া করতেছে, মন থেকে কাঁদতেছে যেন আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন। কারণ উনি এদেশের মানুষের জন্য, এদেশের জনগণের জন্য সারা জীবন সংগ্রাম করে গিয়েছেন। উনি কখনো নিজের কথা ভাবেননি, উনি ওনার পরিবারের কথা ভাবেননি। উনি দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষের জন্য সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন। এই নেত্রীকে ভালোবেসে এই দল করেছি, এই দল করতে গিয়ে জেল কেটেছি। সেই নেত্রী আছে অসুস্থ, আমরা তো সুস্থ থাকার কথা না। তাই আমি নেতৃবৃন্দের কাছে অনুরোধ, আমাদের মাঝে কিছু অসুস্থ মানুষ ঢুকেছে, তাদেরকে আপনারা সাবধান করে দিবেন, তারা যেন আমার দলের বদনাম না করে, অসুস্থ না করে। আমার নেত্রী অসুস্থ মানে সারা বাংলাদেশ অসুস্থ, নেত্রীর অসুস্থ, সারা বাংলাদেশের জনগণ অসুস্থ। তাই আপনারা সবাই নেত্রীর জন্য দোয়া করবেন, নেত্রীর ভালো থাকবে, আমরা ভালো থাকবো। নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, সে আমাদের দেশের 3 বারের প্রধানমন্ত্রী, সে অসুস্থ মানে আমরাই অসুস্থ, সে আমাদের মা। তার জন্য আমরা সবাই সকলে মন খুলে দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব যে সে আমাদের মাঝে যেন সুস্থ ফিরে আসতে পারে এবং দেশ পরিচালনা করতে পারে। সে আমাদের মাঝে আসে যেন সে দেশের পরিচালনা করতে পারে, সে আবার যেন প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসতে পারে। দেশনায়ক তারেক রহমান দেশের বাইরে আছে, সে যেন বীরের বেশে বাংলাদেশে ফিরে আসতে পারে।